প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট 10ই ডিসেম্বর খুব সুন্দর একটি আপডেট উঠে এসেছে। আমরা পেপারে দেখলাম, সেই কিছু আপডেট আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারে। এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেটই প্রোভাইড করে থাকি। যেটা হয় না সেটা প্রোভাইড করি না, কারণ বিশ্বস্ততা প্রয়োজন রয়েছে। আমরা জানি প্রশ্নভুল মামলা অনেক দিন থেকে ঝুলে আছে এবং এটা নিয়ে শিক্ষার্থীরা আশাবাদীও রয়েছে। অনেকের 2, অনেকের 4 এইরকম নাম্বারের জন্য ফেল করেছে এবং দেখা যাচ্ছে যে সেই নাম্বারটা হলে তারা পাস করতে পারবে এবং চাকরির যে ইন্টারভিউ বা আপকামিং ইন্টারভিউগুলো আসতে চলেছে সেগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবে। তাই শিক্ষার্থীরা অস্থির হয়ে আছে যে কবে এই আপডেট আসবে বা কবে এর নিষ্পত্তি হবে। আমরা জানি যে 2017 সালে টেটে মোট 21টি প্রশ্ন ভুল রয়েছে। 2022 সালে মোট 24টি প্রশ্ন ভুল রয়েছে। প্রায় আমরা জানি যে এই নিয়েও মামলা হয়, মামলা দায়ের করা হয়েছিল। এবং সর্বশেষ যে আপডেট ছিল যে আমাদের যে ডিভিশন বেঞ্চ রয়েছে, সেই ডিভিশন বেঞ্চে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা বলা হয়েছিল এবং বিশেষজ্ঞ কমিটি গঠন করে সেই রিপোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার কথাও ছিল। এই বিশেষজ্ঞ কমিটিতে একজন করে থাকবে, যেমন পর্ষদ থেকে একজন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে একজন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একজন। এই টোটাল 3 জন নিয়ে একটা কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনে দেখা যায় সাবজেক্ট ভিত্তিক যারা বিশেষজ্ঞ রয়েছে সেই নিয়েও প্রশ্ন বিচার বিবেচনা করা হবে। তো যাই হোক, পর্ষদ এবং বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয়ে যে রিপোর্ট সেটা অলরেডি জমা পড়ে গেছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এখনও জমা পড়েনি। কলকাতা হাইকোর্ট থেকে 1 সপ্তাহ সময় কিন্তু দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটির যে রিপোর্ট এখনও জমা পড়েনি, 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সে সময়ের মধ্যে আশা করছি যে কলকাতা যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় রিপোর্ট জমা করে দেবে, এটা আশা করা যায়। আমরা জানি যে প্রশ্নভুল মামলা প্রথমে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি যে মান্থা স্যারের এজলাসে থাকে এবং সেখান থেকে যে অর্ডারটি আসে এবং বা যেখান থেকে শুনানি থেকে যে আপডেট উঠে আসে সেটা হচ্ছে এই, যে তিনি বলেন যে 2017 সালে 21টি প্রশ্ন এবং 2022 সালে মোট 24টি প্রশ্ন ভুল রয়েছে এবং এই প্রশ্ন ভুলে যে নাম্বারগুলো বাড়বে সেগুলো শিক্ষার্থীকে অবশ্যই নাম্বারগুলো দিতে হবে এবং এই নাম্বার পাওয়ার পর শিক্ষার্থীরা যদি উত্তীর্ণ হয় তাহলে তাদেরকে নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এটা কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে। এবং তারপরে এই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে দেখা যাচ্ছে যে আমরা জানি যে সেখানেও বলা হয়েছিল বা বিশেষজ্ঞ কমিটির কথা বলা হয়েছে এবং সেই বিশেষজ্ঞ কমিটি এখনও পর্যন্ত কিন্তু ফুলফিল রিপোর্ট কিন্তু জমা করেনি। তাই প্রশ্নভুল মামলার আপডেট কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে না। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন যে এই 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে, তারপরেই দেখা যাচ্ছে প্রশ্নভুল মামলার আপডেট কিন্তু উঠে আসবে। এই প্রশ্নভুল মামলার দেখা যাচ্ছে যে বিষয়টি সুপ্রিম কোর্টে যায় এবং সেখানেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ডিভিশন বেঞ্চের যে সিদ্ধান্ত নিবে বা ডিভিশন বেঞ্চ বিভিন্ন বিষয় নিরিখে যে সিদ্ধান্তে পৌঁছাবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে এবং ডিভিশন বেঞ্চের যে অর্ডার আসবে সেই অর্ডারই কিন্তু সিঙ্গেল বেঞ্চে দেওয়া হবে। এই রকমটাই কিন্তু আপডেট উঠে এসেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং বিশেষজ্ঞ কমিটির সমস্ত কিছু কার্যকলাপ কমপ্লিট হয়ে গেলে প্রশ্নভুল মামলার যে বিষয়টা আছে সেটা দেখা যাচ্ছে যে নিষ্পত্তি হওয়ার সামনের দিকে এগোবে। তাছাড়া এখনও প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হচ্ছে না। এইটুকুই আপডেট
রয়েছে। তবে একটা জিনিস বলে রাখি যে আপনাদের নাম্বার এ নয় যে বাড়বে না, নাম্বার বাড়ার প্রবল চান্স রয়েছে। আমরা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি, তাতে নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্তত 2017 2022-এ খুব কম হলো, না হলেও 5 নাম্বার করে 5 থেকে 7 নাম্বার বাড়ার প্রবল চান্স রয়েছে। এবং অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেও যেটা জেনেছি, তারাও বিশাল আশাবাদী যে এই প্রশ্নভুল মামলায় নাম্বার বাড়বে। তো যাই হোক, এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আপনারা দেখেছেন যে খবরগুলো আমি বিগত দিনে দিয়েছি সেগুলো সত্য হয়েছে, আশা করছি এটাও সত্য হবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে